আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফেসবুকের উপরে আরেকটি ভিন্ন ক্লাস। তো আমরা আজকে যখন ক্লাসগুলো শুরু করতেছি তখন আমরা অনেকগুলো গ্রুপে যুক্ত হচ্ছিলাম, কিন্তু বিভিন্ন গ্রুপে যুক্ত হচ্ছিলাম। সেই গ্রুপগুলো বলছিলাম যে গ্রুপ দুই প্রকার, একটা হচ্ছে পাবলিক, একটা ছিল কি প্রাইভেট। তো পাবলিক গ্রুপটি কিংবা প্রাইভেট গ্রুপটি কীভাবে যুক্ত হবো এই বিষয়টাও জানা দরকার আমাদের। আমরা নিজের থেকে একটা গ্রুপ ক্রিয়েট করব এবং ওই গ্রুপের কী কী রুলস অ্যান্ড রেগুলেশন সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে একটা গ্রুপ ক্রিয়েট করতে। প্রত্যেকে একটা করে গ্রুপ ক্রিয়েট করে ফেলতে পারবো আজকের পর থেকে। কে কীভাবে গ্রুপ ক্রিয়েট করবেন, কোন কোন বিষয়ের উপর সেটাও বলে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে। আমরা জানি আমরা যদি কোনো একটা গ্রুপ ক্রিয়েট করতে চাই ফেসবুকের আন্ডারে, তাহলে কি করতে হবে, আমরা আমাদের ফেসবুকে যেতে হবে। ফেসবুক থেকেই মূলত আমাকে গ্রুপটা ক্রিয়েট করতে হবে। এখন গ্রুপ যেহেতু দুই প্রকার, একটা হচ্ছে পাবলিক আর একটা প্রাইভেট। কোন ধরনের গ্রুপ করবো? আমরা প্রত্যেকেই শুরুর দিকে পাবলিক গ্রুপটা করবো। কি গ্রুপ? পাবলিক গ্রুপ। কেন? পাবলিক গ্রুপে রিয়াকশন বেশি পাওয়া যায়, ফলোয়ার বেশি বাড়ে এবং মার্কেটিংয়ের রেজাল্টটা ভালো আসে। আর প্রাইভেট গ্রুপে অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়, ভালো একটা রেজাল্টও পাওয়া যায় না। আবার অনেক ক্ষেত্রে প্রাইভেট গ্রুপে অনেক বেশি ভালো রেজাল্ট আসে। তো এখন আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে দেখবো, আমরা একটা গ্রুপ পাবলিক থেকে সেটা প্রাইভেটে কনভার্ট করতে পারবো, কিংবা প্রাইভেটে থেকে পাবলিকেও কনভার্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। দুই ধরনের গ্রুপে আমরা কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। তো আমরা সরাসরি একটা গ্রুপ ক্রিয়েট করতেছি। কারণ যারা আমরা রয়েছি ফেসবুক, যাদের যতগুলো প্রোফাইল রয়েছে একাধিক একটা প্রোফাইল থেকে গ্রুপ ক্রিয়েট করা যাবে। আমরা গ্রুপ ক্রিয়েট করার জন্য কোথায় যাবো? দেখুন এখান থেকে 9 ডট বাটন, এই 9 ডট বাটন থেকে ক্লিক করবো, এইখান থেকে আমরা গ্রুপ দেখতে পারবো, অথবা এখান থেকে ক্লিক করবো সি মোর বাটন থেকে আমরা গ্রুপ দেখতে পারবো। যে কোনো এক জায়গা থেকে, যেখান থেকে আমরা পেজ অর্থাৎ 9 ডট বাটনে ক্লিক করলেও যেখান থেকে পেজ, সেম একই জায়গা থেকে এখান থেকে দেখবেন লেফট সাইড থেকে পেজের উপরে গ্রুপস দেখা যাচ্ছে সকলের। এই গ্রুপসে আমরা ক্লিক করব। গ্রুপসে ক্লিক করলে কি হবে, আমরা একটা গ্রুপ খুলতে পারবো। যে গ্রুপটা আমরা এখন কি নাম দিতে পারি এটা ভাবতে হবে। আমরা অদূর ভবিষ্যতে যখন আমরা ইউটিউব নিয়ে ক্লাস করব, তখন আমরা অনেকগুলো গ্রুপে যুক্ত হবো। সেই গ্রুপগুলো হবে সাবস টু সাবস, ফলো টু ফলো, ভিউজ টু ভিউজ, ওয়াচ টু ওয়াচ, লাইক টু লাইক, এরকম অসংখ্য গ্রুপে যুক্ত হবো। তাই আমরা এখন থেকে চেষ্টা করবো যেটা, যখন গ্রুপ তৈরি করবো অদূর ভবিষ্যতে আমি কি করবো আমার গ্রুপটা দিয়ে, সেই ধরনের একটা নাম সিলেক্ট করবো। হয়তো বা কেউ সাবস টু সাবস গ্রুপ খুলতে পারেন, কেউ হয়তো বা প্রোডাক্ট মার্কেটিং গ্রুপ খুলতে পারেন, কেউ হয়তো বাই সেল ইউএসএ গ্রুপ খুলতে পারেন, নাম এটা হতে পারে বাই সেল রংপুর, বাই সেল বাংলাদেশ, বাই সেল বিডি, এই ধরনের বিভিন্ন নাম দিয়ে আপনার গ্রুপগুলো খুলতে পারবেন। ক্লিয়ার? এখন আপনার কোনটার উপর করবেন, ইন ফিউচারে যে প্রোডাক্টের উপর মার্কেটিং করবো সেই বিষয়ের উপর একটা গ্রুপ করে দেবো। ডিপেন্ড করবে আমাদের উপরে আমরা কোন বিষয়ের উপরে গ্রুপ খুলতে চাচ্ছি। তো গ্রুপ খোলার জন্য আমি অনেকক্ষণ আগে এখানে রেখে দিচ্ছি, এর মধ্যে গ্রুপ খোলা শেষ, কিন্তু বাট এখন পর্যন্ত আসতে পারি। এটা জন্য আন্তরিকভাবে দুঃখিত, কেননা নেটের কানেকশন আমাদের 100 থাকার কথা, সে জায়গায় এরকম করতেছে। আবার এটা রাতের দিক কোনো নেটের কানেকশন নেই, 2টার পর থেকে 4টা পর্যন্ত যখন আমি ক্লাস রাখছি, যখন আমার ক্লাসের টাইম তখন এই প্রবলেমটা করতেছে। তো এখানে আমরা কি করবো, ক্রিয়েট নিউ গ্রুপ, এখানে ক্লিক করবো। আমরা ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলতে আমরা প্রসেসগুলো সব দেখতে পাবো, সবগুলো প্রসেস দেখতে পাবো। এর মধ্যে আমি ছোট্ট একটা কাজ করে নিচ্ছি। যারা আমাদের ইউজার আছে সবগুলো ইউজারকে একটু কিছুক্ষণের জন্য ক্লোজ করে রাখি, তাহলে বোঝা যাবে যে আসলে ঠিক আছে কিনা। যত ইউজার রয়েছে সমস্ত ইউজারগুলোকে আমি একটু ব্লক করে রাখতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন। কারো কোনো প্রশ্ন? সকলে সব জানা আছে? তাহলে তো ভালো। প্রশ্ন থাকলে বলুন, আমি কাজটি করতে করতে প্রশ্ন থাকলে বলুন। না, আরো ভোটার আইডি কার্ড জয়েন করতে হবে, আরো ভোটার আইডি কার্ড লাগবে, তাছাড়া হবে না। Z60+। আমি একটু অনেকগুলো নাম্বারকে একটু ব্লক লিস্টে পাঠাচ্ছি। হ্যাঁ, যেগুলো নাম্বার এখান থেকে রয়েছে সেগুলো নাম্বারকে একটু ব্লক লিস্টে পাঠাচ্ছি, যাতে করে আমার ইয়ে হয়ে যায়, যাদের কাছে অ্যাক্সেসটা দেওয়া রয়েছে। তা আমি অনেকজনকে কী করতেছি, ব্লক লিস্টে পাঠাচ্ছি, পরে আমি ক্লাস শেষে ঠিক করে দিব। অনেকের কাছে রয়েছে যেটা আমি ব্লক লিস্টে পাঠাচ্ছি। আমি জানতেছি না কার নামে কোনটা আছে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি সবগুলো ব্লক লিস্টে। তাহলে আমার নেট কানেকশনটা ঠিক থাকবে। আমি 5 জনকে ব্লক লিস্টে পাঠাচ্ছি, এখন ঠিক হবে আশা করি। ওকে, তো আমরা কি করবো, আমরা একটা গ্রুপের নাম ক্রিয়েট করব। যেমন আমি এখানে একটা গ্রুপের নাম ক্রিয়েট করছি, সাবস টু সাবস। আমি কি নামে করলাম, সাবস টু সাবস, মানে কি সাবস্ক্রাইব যে করবে আমি তাকে সাবস্ক্রাইব করবো, এরকম একটা নাম।
এখানে কেউ ভিউজ টু ভিউজ, ওয়াচ টু ওয়াচ যে কোনো দিতে পারে। সাবস টু সাবস আমি পাশে দিলাম, এর মাঝে দিয়ে দিছি OPDI, অর্থাৎ আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট। ক্লিয়ার? চুজ প্রাইভেসি, পাবলিক নাকি প্রাইভেট? আমি পাবলিকও করতে পারি, প্রাইভেটও করতে পারি। তো আমরা প্রাইভেট করতেছি, আমরা আবার এটা যে কোনো সময় ইচ্ছা করলে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো, পাবলিক করতে পারবো, প্রাইভেটও করতে পারবো। আমি যদি চাই যে না ভাই আমি এটা কি করবো, আমি এটা প্রাইভেট না আমি পাবলিক করবো, সেটা আমি করতে পারি। পাবলিক করলে একটা কি সুবিধা এবং প্রাইভেট করলে কি সুবিধা দেখুন। আমি যদি এটা প্রাইভেট করি, প্রাইভেট মানে কি আমার বিষয়টা কেউ জানবে না, মানে আমি যাকে জানাবো সেই শুধু জানবে। দেখুন প্রাইভেট করার পর এই গ্রুপটার এখানে দেখুন একটা রয়েছে ভিজিবল, একটা আছে হিডেন। মানে কি প্রাইভেট করার পর যদি আপনি ভিজিবল করে রাখেন সকলেই দেখবে, বাট সকলেই জয়েন করতে পারবে না আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়া। বাট আপনি যদি এটা হিডেন করে রাখেন কেউ দেখবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে লিঙ্ক দিবেন না। তো আমরা কি করলাম, হিডেন কলম, যেহেতু ওগুলো সহজ আমরা হিডেন কলম যে যাতে করে কেউ দেখতে না পারে। এরপর নিচের দিকে আসলাম ইনভাইট ফ্রেন্ডস, আমাকে বলছে তোমার ফ্রেন্ডগুলোকে তুমি ইনভাইট করো। তো এর মধ্যে থেকে আমি আব্দুল রাশাদকে একটা ইনভাইট করলাম। এরপর থেকে আমার আরও অনেকগুলো ফ্রেন্ড রয়েছে, তাদের মধ্যে থেকে আমি আব্দুল কাদেরকে ইনভাইট করলাম। আমি চাইছি আমি আরও ওকে ইনভাইট করবো, আরও কিছু মানুষকে ইনভাইট করবো, মানে মুশকিল ইসলামকে ইনভাইট করলাম। এইভাবে আপনি 10 জনকে ইনভাইট করুন। কতজন? শুরুর দিকে কতজন? 8 জন, 15 জন, 20 জন পারবেন, বাট শুরু থেকে 10 জন গ্রুপের ক্ষেত্রে। ক্লিয়ার? এরপরে ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করতে হবে, গ্রুপ ক্রিয়েট হওয়ার পর গ্রুপ কি করতে হবে, প্রত্যেকটা বিষয়ে যখনই কোনো একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর পরের ধাপের কাজ কি, তা আমাদের এখন সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য কোথায় যাব, সেট আপ করার জন্য সরাসরি আমাদের যে এই গ্রুপটা রয়েছে এই গ্রুপের মধ্যে কিছু সেটিং রয়েছে, সেই সেটিংয়ের মধ্যে যেতে হবে। তো আমাদের এখান থেকে দেখবেন যে এখান থেকে অনেকগুলো সেটিং পাবো, আমরা এখান থেকে পাবো অনেকগুলো সেটিং পাবো। সেই সেটিং এই 3 ডট নামক একটা অপশন রয়েছে, 3 ডট থেকে আপনি অনেকগুলো সেটিং পাবেন। আবার যদি চান যে ভাই আমি এই গ্রুপটা এখন প্রাইভেট থেকে পাবলিক করবো, সেটাও করতে পারেন। কিসের মাধ্যমে, এই সেটিংগুলোর মাধ্যমে। তো আমরা একটু গ্রুপটা দেখে আসি আমাদের গ্রুপটা ক্রিয়েট হইলো কিনা। আমরা এখানে হোম বাটনে ক্লিক করতেছি, হোম বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করছি, দেখুন এখানে এখন গ্রুপটা আমাদের আসেনি। যদি দেখতে চাই তাহলে একটা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে এই টেকবির উপরে কি হবে, টেকবির উপরে একটা গ্রুপের নাম চলে আসবে, যেটা সাবস টু সাবস কি নাম থাকবে, OBDI। এখনো আসেনি, দেখুন আবার একটু অপেক্ষা করতে হবে। মানে রিফ্রেশ করে আপনাকে কয়েকবার রিফ্রেশ করার পর আসতে হবে, তারপরে আপনার গ্রুপের নামটা চলে আসবে, দেন আপনি ওটা এডিট করতে পারবেন। ক্লিয়ার কিনা? এইভাবে একটা গ্রুপ খুলতে পারবো, সকলে খুলতে পারবো। আমরা একটু অপেক্ষা করি, আবারও যতক্ষণ আসে এইখানে চলে আসবে, অর্থাৎ গ্রুপ সি ক্লিক করার সঙ্গে এইখানে সমস্ত গ্রুপগুলো চলে আসবে। আবারও আমরা রিফ্রেশ করতেছি, অথবা এটা কাট করে দিয়ে নতুন করে আবার চলে আসবে। কারো কারো ক্ষেত্রে 1 মিনিট, কারো কারো ক্ষেত্রে 10 মিনিট পরে গ্রুপের নামটা ভিজিবল হবে, এখানে ভিজিবল হবে। যেমন আমরা গতকালকে সঙ্গে সঙ্গে উইদিন 1 মিনিটের মধ্যেই হয়েছিল, সমাজে একজন ক্লাস ছিল, তাই তো 1 মিনিটের মধ্যে যেমন আমরা চলেছি। যেমন আমরা একটা বলছিলাম কালকে, এটা কপি অ্যান্ড কোজনেস। তা আমাদের আজকে এখনো আসেনি, কারণ নেটওয়ার্কের কারণে। শনিবার থেকে আমার বলছি নেটওয়ার্কটা ফুললি ফ্রি থাকবে, আর ক্লাসটা আজকে আরো একটু লং হয়তো নেটওয়ার্কের কারণে কম করাচ্ছি। মানে গ্রুপটা ক্রিয়েট করার পর আপনাদের ছেড়ে দেবো, কারণ গ্রুপ একটা লাগবে। মানে একটা ক্লাস যেটা থাকবে অনেক কিছু মিসিং থাকতেছে, সেটা হচ্ছে ফেসবুকের মার্কেটিংটা, যেটা অ্যাডস ক্যাম্পেইন কী কী লাগবে না লাগবে সেই বিষয়ে একটু কথা বলে ছেড়ে দেবো। এই গ্রুপটার আমাদের আস্তে আস্তে একটা কথা বলি, গ্রুপ আমরা যে তৈরি করব, গ্রুপগুলোতে আমাদের মার্কেটিং করতে হবে কীভাবে। এই যে আমাদের যে গ্রুপের লিস্টটা থাকবে সেটা শেয়ার করতে হবে কিভাবে, যেভাবে ফেসবুক প্রোফাইল শেয়ার করলাম, পেজ শেয়ার করলাম, এইভাবে আমাদের বন্ধু বান্ধবকে আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতে হবে যে দোস্ত এটা হচ্ছে আমার গ্রুপ সাবস টু সাবস OBDI, তুমি এটা একটু ফলো করিও, এটা একটু কী করো, ফলো করিও। এইভাবে আমাদেরকে বলতে হবে, বললে কি হবে, সে আমাদের গ্রুপটা পাবে। তো গ্রুপের বাকি অংশটা পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে ডিটেলস আকারে বলবো, যখন আমরা ফেসবুকে নিয়ে কথা বলবো। এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের যে চলে আসছে সাবস টু সাবস চলে আসছে সাবস টু সাবস OBDI। এখন এখানে আসার পর আপনি কী করবেন, এখান থেকে যে নিচের দিক থেকে এসে সেটিং একটা অপশন পাবেন। সেটিং কী পাবেন, গ্রুপ সেটিং। দেখুন এই যে গ্রুপ সেটিং পেয়ে গেছেন। এই গ্রুপ সেটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্রুপের সেটিংগুলো আপডেট করতে হবে। 5টা থেকে 6টা সেটিং খুবই দরকার, 5টা থেকে 6টা, বেশি নেই। 1 নম্বর সেটিং আপনার নেম অ্যান্ড ডেসক্রিপশন। নেম অ্যান্ড ডেসক্রিপশন, এই গ্রুপের নামটা কি, সাবস টু সাবস। আপনি যদি নামটা পরিবর্তন করতেছেন, নামটা পরিবর্তন করতে পারেন যে কোনো মুহূর্তে। এটার উপরেই মূলত আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারেন। আপনি এখানে লিখে দিতে পারেন যে এই গ্রুপে যারা যারা যুক্ত হবেন আমার চ্যানেলটা দেওয়া থাকবে, আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করুন আমি আপনাকে সাবস্ক্রাইব করবো। ক্লিয়ার? এটা যদি ওয়াচ টু ওয়াচ হয় তাহলে লিখে দেবেন যে ভাই আমরা এখানে একটা ভিডিও দেবো, যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন আমরা তাদের ভিডিওটা দেখবো। তো এটা রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে আপনি সেভ করে দিতে পারেন। সেভ করে দেওয়ার পর একবার রিফ্রেশ করে দিতে হবে। কী করতে হবে, রিফ্রেশ করে দিতে হবে, তা না হলে কিন্তু পরের সেটিং দেখতে পারবে না। একবার এডিট করবেন, একবার রিফ্রেশ করবেন। তারপর নিউ মেম্বার ইন্ট্রো। নিউ মেম্বার ইন্ট্রো মানে কি, যারা আমাদের গ্রুপে নতুন আসবে আমরা তাদের একটা ওয়েলকাম মেসেজ জানাবো যে ভাই আপনি আমার গ্রুপে আসেন, আপনাকে ধন্যবাদ।
আপনি যদি চেয়ে থাকেন তাহলে নিউ মেম্বার ইন্ট্রোতে এসে আপনি একটা স্বাগতম মেসেজ দেবেন। স্বাগতম মেসেজ কি? আপনারা যখন প্রথম ক্লাসে আসলেন আমরা কি করছি, তারপর কি বলছি, একটা স্বাগত বক্তব্য দিয়ে দিচ্ছি। তো সেরকম আপনি তো আসলো আপনার একটা গ্রুপে, আপনি একটা এই যে নিউ মেম্বার ইন্ট্রোতে ক্লিক করবার, গেট স্টার্টে ক্লিক করবার, আপনি একটা কি দেবেন, ইন্ট্রো মেরে দেবেন। ইন্ট্রোটা কি হবে যে ভাই আপনি এইভাবে আপনি আমাদের গ্রুপে আসার জন্য ধন্যবাদ, এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দেবেন, দেন সেভ পাবলিশে ক্লিক করবেন। ক্লিয়ার? ওকে, কাট করে দিচ্ছি। আবারও রিফ্রেশ করতেছি। যখনই আপনি কি করবেন, এটাতে ঢুকবেন, ঢুকার পর আবার একবার রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করলে এটা আবার নতুনভাবে এডিট করতে পারবেন। দেখুন এখন এগুলো একটা এডিট করতে পারতেছি না, কারণ কি, আমি কিছুক্ষণ আগে এটাতে ক্লিক করেছিলাম, ক্লিক করার কারণে কিন্তু এটা হয়ে গেছে। আপনাকে তখন রিফ্রেশ করতে হবে, ভয় পাওয়ার কোনো কারণে, কারণ এটা প্রত্যেকবার এরকমই হবে। রিফ্রেশ করার পর নিচে দেখুন প্রাইভেসি নামক একটা অপশন রয়েছে। প্রাইভেসি কি? কিছুক্ষণ আগে আমরা কি করছিলাম, গ্রুপটা প্রাইভেট তৈরি করছিলাম। আমি যদি চাই এই গ্রুপটা নয় প্রাইভেট করবো না, আমি কি পাবলিক করব, তখন বলতে আবারও প্রাইভেট থেকে পাবলিক করতে পারবো, বাট একটা নির্দিষ্ট সময় পরে। কি সময় পরে? নির্দিষ্ট সময় পরে। কতদিন? 15 দিন, 20 দিন, 17 দিন, 18 দিন পরে। বাট কেউ যদি পাবলিক গ্রুপ ক্রিয়েট করি, পাবলিক গ্রুপ যদি শুরুতে ক্রিয়েট করি, ওটা যে কোনো মুহূর্তে প্রাইভেট করতে পারবে। কি সত্য? পাবলিক থেকে যে কোনো মুহূর্তে প্রাইভেট গ্রুপে আপনারা কনভার্ট করতে পারবেন। ক্লিয়ার? আর যখন একটা গ্রুপ থেকে পাবলিক গ্রুপ থেকে প্রাইভেটে কনভার্ট করবেন, তখন একটা জিনিস মনে রাখবেন, যাতে করে আপনার ফলোয়ার যখন অনেক বেশি হয়ে যাবে তখন আপনি প্রাইভেট করেন। শুরুর দিকে সকলে কি খুলবেন? পাবলিক গ্রুপ। প্রাইভেট গ্রুপ কেউ খুলবেন না। আমি কেন খুললাম এটা? কারণ আমার গ্রুপের দরকার নেই, আমার মূলত গ্রুপের দরকার নেই, এই জন্য আপনাদের দেখানোর জন্য প্রাইভেট খুলতেছি। গত ক্লাসে একটা ভিডিও আছে পাবলিক গ্রুপ, প্রয়োজন ওই ভিডিওটা আপনাদের দিয়ে দেওয়া হবে, ওটা দেখে করতে পারবেন। ক্লিয়ার? দুই ব্যাচে দুইটা গ্রুপ খোলা দেখালাম, কারণ কি ওই ব্যাচটা এই ব্যাচটাকে দেখতে পারবে, এই ব্যাচ ওইটা দেখতে পারবে। ওকে, নিচের দিকে আমরা আসলাম। নিচের দিকে এসে তারা বলছে ইনভাইট লোকেশন, আপনার কোন কোন জায়গা থেকে দেখবেন, দরকার নেই খুব একটা। ওয়েব অ্যাড্রেস, যদি আপনি কোনো একটা লিঙ্ক দিতে চান, অর্থাৎ আপনার ইউজার নেম সেট করতে চান। আমাদের গ্রুপের নামটা কি? সাবস টু সাবস ওবিডিআই। যদি আপনি এটা ইউজার নেম তৈরি করতে চান, ইউজার নেম কি? ইউজার নেম কি আমরা এখন দিচ্ছি? সাবস টু সাবস ওবিডিআই, মনে আছে? আমি যদি চাই এইটা নামে কেউ লিখে সার্চ করলেই আমাকে পাবে, সেই ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিতে পারি। যদি এটা অ্যাভেলেবল থাকে, তারা বলবে যে ঠিক আছে, তোমার এটা ঠিক আছে, তুমি সেভে ক্লিক করতে পারো। তখন আমি কি পাবো? facebook.com/groups সাবস টু সাবস ওবিডিআই দেখা যাচ্ছে। এই যে আমার সাবস টু সাবস ওবিডিআই সেট হয়ে গেছে। উপরে দেখা যাচ্ছে এখন কি দেখা যাচ্ছে? facebook.com/groups/ এটা। এখন যদি আপনি পেজে গিয়ে দেখেন, পেজে গিয়ে কিন্তু পেজ দেখা নাই, facebook.com/outsourcing এটা যেহেতু গ্রুপ, এই জন্য মাঝে কিন্তু গ্রুপ কথাটা ফেসবুকের পক্ষ থেকেই আসে। বুঝতে পারলাম? নিচের দিকে আসলাম। নিচের দিকে সে গ্রুপ কালার দরকার নেই, দরকার আমাদের এটা ম্যানেজ মেম্বারশিপ, যেটা আজকের ক্লাসে বলছিলাম। ম্যানেজ মেম্বারশিপ কি বলছিলাম? আপনি যখন কোনো একটা প্রোফাইল থেকে কোনো পেজে জয়েন হতে যাবেন, দুইভাবে জয়েন হতে পারেন। একটা আছে পেজ থেকে, একটা আছে প্রোফাইল থেকে। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে কাদের উপর? ওই গ্রুপের অ্যাডমিন, ওই গ্রুপের যে ওনার, তার উপর। দেখুন এখানে কি রয়েছে, হু ক্যান জয়েন দ্য গ্রুপ, কে গ্রুপটাতে জয়েন হতে পারবে এই গ্রুপটাতে। এখানে এডিট বাটন রয়েছে, এডিট বাটনের দুটো অপশন দিয়ে আছে, অনলি প্রোফাইলস, মানে কি যার যার ফেসবুক প্রোফাইল আছে তারাই শুধুমাত্র কি করতে পারবে? জয়েন করতে পারবে। আর যাদের এইটা যদি আমরা সিলেক্ট করে দেই অনলি প্রোফাইলস অ্যান্ড পেজেস, তখন কি করতে পারবেন? আপনি পেজ থেকেও জয়েন হতে পারবেন, প্রোফাইল থেকেও জয়েন হতে পারবেন। অর্থাৎ ওই গ্রুপটাতে জয়েন হওয়ার সময় যদি রিকোয়েস্ট দিয়ে দেখেন যে আপনি পেজ থেকে অপশন আছে, পেজ থেকে জয়েন হবেন, অথবা প্রোফাইল থেকে। আর যদি শুধু দেখেন যে প্রোফাইল ছাড়া অপশন নেই, তাহলে বুঝবেন ওই গ্রুপের এডমিন কি করছেন? অনলি প্রোফাইলসটা করে রাখছেন। বুঝতে পারলাম? তাহলে আপনারা কোনটা করে রাখবেন? কি করে রাখবেন? অনলি প্রোফাইল। কারণ অনলি প্রোফাইল হলে ইউনিক ব্যক্তিটাকে কি করা যায়? ফাইন্ড আউট করা যায়। আর যদি পেজ করে রাখেন, একটা ব্যক্তির তো অনেকগুলো পেজ থাকতে পারে। আমরা কি বুঝলাম আজকে? আপনার মতন 10টা পেজ আছে, আপনি 10টা পেজ থেকে তাহলে এই গ্রুপটাতে জয়েন হতে পারতেন, তখন কি একজন মানুষকে রিস্ক করতে পারতেন ভালো করে? এই জন্য অনলি প্রোফাইলটাই করে রাখবেন। ক্যান্সেল করলাম। নিচের দিকে এসে হুইজ বি অ্যাপ্রুভ টু জয়েন, এটা কি? এটা হচ্ছে আমরা করি না অনেক সময়, অনেকগুলো গ্রুপে আপনি রিকোয়েস্ট পাঠালেন, রিকোয়েস্ট পাঠার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে? কি করে? ওরা যদি অ্যাডমিন দেখে যে আপনার সঙ্গে যাবে, আপনার সঙ্গে ঠিক আছে, আপনি এখানে জয়েন হতে পারেন, তখন মূলত সে আপনাকে অ্যাড করে, তার আগে অ্যাড করে না। আপনি যদি ওই সেটআপটা করতে চান, তাহলে মূলত হুইজ বি অ্যাপ্রুভড আপনি এটা অফ থাকলে অন করে দিতে পারেন। অর্থাৎ এই সেটিংটা কি দেবেন? অন করে দিবেন। অন করে দিলে কি হবে? যে কেউ গ্রুপে যুক্ত হতে পারবে না। গ্রুপে যুক্ত হওয়ার আগে আপনি কিছু রুলস দিতে পারেন। এটা হচ্ছে প্রাইভেট গ্রুপের ক্ষেত্রে। পাবলিক গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকবে? অন অফ। অফ থাকলে যে কেউ জয়েন হতে পারবে, অন করে দিলে আপনার অনুমতি ছাড়া জয়েন হতে পারবে। কিন্তু পাবলিক গ্রুপের ক্ষেত্রে বলছে
দেখো সাবস টু সাবস গ্রুপে যুক্ত হওয়ার জন্য তুমি কিছু এখানে রুলস করতে পারো, চুজ গ্রুপস। এখানে দেওয়ার পর আপনি কি করতে পারেন, কিছু গ্রুপের রুলস অ্যান্ড রেগুলেশন সেট আপ করতে পারেন। আবার কি করতে পারেন, আপনি এখান থেকে ক্লিক করার পর আপনি সেট আপ করে দিতে পারেন যে কারা কারা জয়েন হবে, অর্থাৎ আপনার গ্রুপে আসতে গেলে কি কি বিষয় মানতে হবে। সাপোজ আপনার একটা সাবস টু সাবস, আপনি বলেন যদি আপনি আমার আউটসোর্সিং বিডিং ইনস্টিটিউটকে ফলো করেন তাহলে আমার গ্রুপে যুক্ত হতে পারেন। কেউ যদি সাবস্ক্রাইব না করে তাহলে নেবেন না গ্রুপে। রুলস একটা, তবে রুলসগুলো এটা প্রথম থেকে সিলেক্ট করবেন না। ক্লিয়ার? আপনারা পাবলিক গ্রুপ ক্রিয়েট করবেন। নিচের দিকে এসে আপনাদের এই বিষয়গুলো খুব একটা দরকারি নয়, এইটা দরকারি। হু ক্যান পোস্ট। একটা গ্রুপে তো সকলেই পোস্ট করতে পারে, আবার অনেকেই পোস্ট করতে পারে না, আবার আপনি ছাড়া কেউ পোস্ট করতে পারে না। এটা যদি করতে চান আপনাকে এখানে বলছে কে পোস্ট করবে। এনিওয়ান ইন দ্য গ্রুপ, অর্থাৎ গ্রুপে যারা মেম্বার আছে তারা সকলে কি পোস্ট করতে পারবে। যদি বলেন যে ইয়েস তাহলে এটা ঠিক আছে, আর যদি বলেন যে না শুধুমাত্র এই গ্রুপে যারা এডমিন তারাই শুধুমাত্র পোস্ট করবে, বাট এটা কেমন কখনো কেউ করবেন না। কারণ কি, পেজ একজনের জন্য, গ্রুপ হচ্ছে সকলের জন্য, ওইটাই থাকবে এরকম। ক্লিয়ার? কারো বুঝতে প্রবলেম হচ্ছে? এতটুকু সেট আপ করার পরে আপনার কাজ কমপ্লিট। আপনি একটা গ্রুপ কি করতে পারেন, এখন এই গ্রুপটা, এই যে গ্রুপের লিঙ্কটা রয়েছে এই গ্রুপের লিঙ্কটা আপনি ধীরে ধীরে মার্কেটিং করতেই থাকবেন। আপনার এই গ্রুপটাতে এসে মাঝে মাঝে আপনি পোস্ট করবেন। কোথা থেকে? কমিউনিটি হোমে আসবেন, কমিউনিটি হোমে এসে আপনি এখানে পোস্ট করবেন। পোস্ট করার পর আপনি বন্ধু বান্ধবকে বলবেন যে দোস্ত এটা হচ্ছে আমার গ্রুপ, তুমি একটু দেখো। ওকে, এটা হচ্ছে গ্রুপ। কেউ তৈরি করতে পারবো কিনা? পারবো, খুব ইজি মাধ্যম। এটা দেখার উদ্দেশ্য একটাই ছিল যে আসলে আমরা ফেসবুক থেকে যখন জয়েন হতে চাই কেন ফেসবুক প্রোফাইল এবং পেজ দেখায় এবং গ্রুপের রুলসটা এবং রেগুলেশনটা কি। ওকে, এরপরে যাচ্ছি আমরা আমাদের পেজে। আমরা যে ক্লাসে ছিলাম সেই পেজের ক্লাসে চলে যাচ্ছি। আমরা আমাদের যে পেজটা তৈরি করলাম টেক বিডি, মনে আছে সকলের? এখন এই টেক বিডি পেজটা আমরা কি করব, পেজ তৈরি করবো, একটা প্রোডাক্ট আপলোড করলাম, এরপরে মার্কেটিং করবো, এটাই তো নিয়ম। তো মার্কেটিং করার জন্য যে দুইটা ধাপ, কি কি ধাপ, কোন কোন ধাপ আছে? মেয়েরা মনে নেই, মেয়েদের কিছুক্ষণ আগে পানি খেয়েছে, খেয়ে ফেলছে, একদম খেয়ে ফেলছেন। দুইটা ধাপ, একটা আছে ফ্রি মার্কেটিং, একটা আছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং এর ধাপটা তো আমরা শেষ করলাম, এখন করবো পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং, একটা পেজের পেইড মার্কেটিং কিভাবে করতে হয়, কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা আগে জানতে হবে। শুধুমাত্র একটা পেজ থাকলেই হবে না, একটা পেজের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে হবে। নাম্বার 1, ওই পেজটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে, এই পেজটা আমার অ্যাক্টিভ আছে। নাম্বার 2, ওই পেজটার মধ্যে আপনার কি থাকতে হবে, পোস্ট থাকতে হবে, আছে। শুধু পোস্ট থাকলে হবে না। নাম্বার 3, এখানে বুস্ট পোস্ট এই বাটনটা থাকতে হবে। কি থাকতে হবে? যদি বুস্ট পোস্ট থাকে তাহলে আমরা কি করতে পারবো, মানে অ্যাডস ক্যাম্পেইন কিংবা পেইড মার্কেটিং করতে পারবো। যদি না থাকে করতে পারবো না। এখন কেন থাকে, কেন থাকে না? পেজ যদি ঠিক থাকে, যদি কোনো রেস্ট্রিকশন, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন না করে তাহলে ঠিক থাকবে, আর যদি ওটা ভায়োলেশন করে তাহলে ঠিক থাকবে না। এখন কোন কোন কারণে একটা পেজ টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন করে? আপনি যদি মারামারি, কাটিং ফিটিং, বা এখন কারোর সঙ্গে ঝগড়া বিবাদ, রাজনৈতিক কোনো ইস্যু, এগুলো নিয়ে যদি পোস্ট করেন তখন আপনার পেজটা কি হয়, টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন করে। এখন আপনার প্রশ্ন আছে যে ভাই অন্য পেজগুলো যে করে, ওই পেজগুলোর রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা, ওই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সেট করতে হয় তারপরে। তা আমরা যেহেতু ওগুলো করবো না, আমরা প্রোডাক্ট মার্কেটিং করবো, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন দরকার আছে? আমাদের দরকার নেই। আপনি যদি বলেন যে ভাই এখন এই যে বাংলা ভিশনে এটিএন বানাতে সময় সংবাদে এত কিছু দেখাচ্ছে, কোনো কিছু হয় না, দেখবেন ওরা যখন কোনো একটা ভিডিও দেখাচ্ছে কোনো মাইর কাটিং হলে কি করে, ব্লার করে দেয়। কেন দেয়? যদি ওটা ব্লার না করে দেয় তাহলে ওদের চ্যানেল যে কোনো সময় যেতেও পারে। বুঝতে পারছি? আবার টাইটেল লেখার সময় মনে করেন কি লেখে, মানে হত্যা অথবা কি লাশ, লাশ কথাটা সরাসরি লেখে না, লাশ বানান কি লয় চন্দ্র আকার তালে বসা, তাই না? ওরা কি করে, লয় আকার দিয়ে তারপর একটা কোনো টানা দিয়ে তারপর তালে বসা দেয়। কেন? যাতে করে ধরতে না পারে যেটা লাশ কথা লেখা। এমন কোনো শব্দ যেটা মানুষ ভয় পাবে, আবার বলি এমন কোনো শব্দ যেটা মানুষ ভয় পাবে, এই ধরনের শব্দগুলো কখনো টাইটেলে সরাসরি লেখা যায় না। যেমন হত্যা করা, বুঝতে পারছি? তারপর লাশ, এরপর রক্তাক্ত, তারপর হচ্ছে আপনার অন্য আরেকজনকে গালিগালাজ করা, এই ধরনের কোনো বিষয় নিয়ে সরাসরি টাইটেলের উপর লিখলে ওই ভিডিওটা কি হয়ে যায়, হাইড হয়ে যায়, ডিলিট হয়ে যায়, এমনকি চ্যানেলও চলে যেতে পারে। চ্যানেল চলে গেছে এরকম অসংখ্য। অর্থাৎ ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দেওয়া রয়েছে যে তুমি ইচ্ছা করে দিতে পারবে না। পলিটিক্স এগুলো চলবে না, পলিটিক্সের মধ্যে আরেক দেশকে গালিগালাজ চলবে না। তুমি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবা, বাড়ি গাড়ি বিক্রি করবা, 2 নম্বরই করতে পারবে না, অনেকগুলো শর্ত দেওয়া আছে। ওই ধরনের কোনো পোস্ট যদি আপনার পেজের মধ্যে হয় তাহলে কি হবে, থাকবে। আরও একটা বিষয় আছে, এখন মনে করেন আমাদের কি করছেন, এই ভাই একটা পোস্ট তৈরি করছেন, উনি সুন্দর করে একটা ভিডিও তৈরি করছেন কিভাবে ভাত রান্না করা যায়। এখন ম্যাসে সুন্দর করে একটা ভিডিও মেক করে উনি ওনার পেজে আপলোড করছেন।
আর উনি আবার পেজে আপলোড করার একটা শর্ত আছে, পেজে আপলোড করার সময় উনি অন করে দিয়ে রাখছেন যে এটা যদি কেউ নিয়ে থাকে তাহলে কপিরাইট হবে। কি করবে? কপিরাইট হবে। এখন উনি কি করছেন, ওনারা এখান থেকে ডাউনলোড করছেন যে আমরা তো একই মেসেজ থাকি, উনি ভিডিওটা করছেন, আমি একটু পাড়াপড়শি ভাই প্রতিবেশী আমি নিয়ে নিই, ওনার কাছ থেকে ডাউনলোড করে এনার পেজে আপলোড করে দিয়েছেন। তখন দেখা গেছে এনার পেজ নাই হয়ে গেছে, কেন? ওটা কপিরাইট ছিল। বুঝতে পারছি? তো এরকম অনেকগুলো, যখন আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, কি নাম, ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাবো, তখন বলতে আমরা দেখতে পারবো এটা পরবর্তী ক্লাসগুলো। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে এগুলো ধরতে পারবো যে কোনটা আসলে কপিরাইট, কোনটা কপিরাইট ফ্রি, এই বিষয়গুলো দেখে তখন আমরা মার্কেটিং করতে পারবো। তো যে কোনো একটা পোস্ট থাকলেই হবে না, পোস্টের নিচে বুস্ট পোস্ট এই কথাটা থাকতে হবে। বুস্ট পোস্ট মানে হচ্ছে এই পেজটা ঠিক আছে, এই পেজটা থেকে আমি অ্যাডস ক্যাম্পে রান করতে পারবো। ক্লিয়ার? এখন বুস্ট পোস্ট যে আছে, এখানে ক্লিক করলে, এখানে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কনভার্ট করে কোন একটা সাইটে নিয়ে যাবে। কোন একটা সাইটে মানে কি, এটা একটা অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাছে নিয়ে যাবে। এখন ফেসবুক অ্যাডস ম্যানেজারটা কি সেটা আমরা বুঝি, আজকের ক্লাস এটাই মূলত। ফেসবুক অ্যাডস ম্যানেজার হচ্ছে আপনি যে ফেসবুকের কোন একটা পোস্ট মার্কেটিং করবেন, টাকা দিবেন, ওই যে টাকা নেওয়ার একটা ব্যাংক, এটা বুঝতে পারছি। আমরা সাপোজ একটা মাউস কিনবো, অনলাইন থেকে মাউসটা কিনবো, অনলাইন থেকে মাউসটা কিনতে গেলে টাকাটা কোথায় দিই আমরা, কোথায় দেয়? ডাইরেক্ট মনে করেন আমি ঢাকা থেকে মাউসটা কিনবো অনলাইনে, কোথায় অর্ডার করি? ব্যাংকে, বিকাশে, নগদে, রকেটে। তাহলে এটা হচ্ছে একজন মালিক আমি, একজন মালিক হচ্ছে যে বিক্রি করবে, আর থার্ড পার্টিকে ওই বিকাশ, নগদ কিংবা রকেট। তো তেমনিভাবে মূলত ফেসবুক অ্যাডস ম্যানেজার একটা আছে থার্ড পার্টি, ফেসবুকের প্রতিষ্ঠান বাট থার্ড পার্টি। ফেসবুক এবং আমি কাজ করব, আমি যে টাকাটা ফেসবুককে দিব, এই টাকাটা ফেসবুক অ্যাডস ম্যানেজার আবার ফেসবুককে বুঝাই দেবে। বুঝতে পারলাম কিনা? তো আমি যদি পেইড মার্কেটিং করতে চাই, তাহলে বুস্ট পোস্টে ক্লিক করলে আমি ফেসবুক অ্যাডস ম্যানেজার একটা সাইটে চলে আসতেছি, যার মাধ্যমে মূলত একটা আমি অ্যাড রান করবো। এখন অ্যাড রান করতে গেলে কি কি লাগবে সকলে জানা উচিত না? যে অ্যাড রান করতে গেলে কি কি লাগবে? কয়েকটা বিষয়, দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক, আপনার একটা পেজ থাকতে হবে। দুই, আপনার একটা মাস্টার কার্ড থাকতে হবে। আবার মাস্টার কার্ড তৈরি করতে গেলে আপনার একটা পাসপোর্ট লাগবে। যদি দুইটা মিলে একটা করে ধরি তাহলে তিনটা হয়ে যাচ্ছে। একটা আপনার পেজ থাকতে হবে, সেটা 100% ভেরিফাইড, অর্থাৎ ঠিক রাখতে হবে। দুই নম্বর হচ্ছে কি আপনার একটা মাস্টার কার্ড লাগবে, আর তিন নম্বর হচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে। এখন বুঝি, পেজ তো আমাদের সকলের আছে, যদি মাস্টার কার্ড না থাকে কিংবা আমাদের পাসপোর্ট না থাকে তাহলে কি করবো? ওই দুটো না হলে কোনো অসুবিধা নেই। পাসপোর্ট কি? পাসপোর্ট হচ্ছে আমরা যেটা পাসপোর্ট তৈরি হয়ে থাকি সেটাই। পাসপোর্টের সঙ্গে মাস্টার কার্ডের সম্পর্ক কি? মাস্টার কার্ড আবার কি? মাস্টার কার্ড হচ্ছে যে কোনো ব্যাংক থেকে একটা কার্ড দেয়, যেটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড বলা হয়। কি বলা হয়? ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। ডুয়াল কারেন্সিটা আবার কি? কারেন্সি মানে বুঝি, কারেন্সি টাকা, টাকা। এই টাকাটা আছে একটা বাংলা টাকা, একটা আছে ইউএস ডলার, এটা বুঝি তো? আমরা যে পাশে যে সিটি ব্যাংক, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, নর্থ সাউথ ইস্ট, আরও যে ব্যাংকগুলো রয়েছে, এই প্রত্যেকটা ব্যাংক থেকে এখন ফ্রিল্যান্সারদের জন্য একটা কার্ড আছে, সেটার নাম হচ্ছে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। এখন আপনি যদি আমার পকেট থেকে একটা কার্ড বাই করবেন, স্যার এটা চলবে কিনা, এটা চলবে কিনা, কেউ বলবে না। ওই রকম কোনো কার্ডই চলবে না। কার্ড চলবে কোনটা? যে কার্ডটা তৈরি করার সময় পাসপোর্ট প্রয়োজন হয়েছিল, পাসপোর্ট ছাড়া এই কার্ডটা কেউ দিবে না, কাউকে দিবে না। বুঝতে পারছে? এখন কীভাবে করবেন এটা? ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন যে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড আমার তৈরি করতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ বলবে যে ঠিক আছে, আপনি কি ফাইবারে কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, ফ্রিল্যান্সার? আপনি বলবেন যে হ্যাঁ ফ্রিল্যান্সার। তখন আপনাকে তার একটা ফর্ম দেবে, আপনার নাম, আপনার বাবার নাম, অর্থাৎ এনআইডি কার্ডে যা তথ্য থাকে সেটা ফিল আপ করে দেবে। এরপরে আপনাকে বলবে যে ঠিক আছে, আপনি আপনার পাসপোর্টটা নিয়ে আসেন। আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন, পাসপোর্টটা নিয়ে যাওয়ার পর তারা বলবে যে 18 দিন পরে যোগাযোগ করি। 18 দিন পরে আপনাকে একটা কার্ড দিয়ে দেবে, ওইটার নাম হচ্ছে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। এখন ডুয়াল কারেন্সিটা কেন দরকার? ডুয়াল কারেন্সিটা এই জন্যই দরকার, ফেসবুকে যখন আমরা মার্কেটিং করবো, পেইড মার্কেটিং, তখন ফেসবুকে টাকা দিতে হবে না। ফেসবুকের বাড়ি কি বাংলাদেশের ঢাকায়? কোথায়? আপনার বাড়ির পাশে কার বাড়ি? কোথায়? যুক্তরাষ্ট্রে তার বাড়ি। তো যুক্তরাষ্ট্রে কি বাংলা টাকা চলে না? সত্যি চলে মনে হয়? চলে না? চলে না। ওখানে মূলত বাংলা টাকা চলে না, কিন্তু বাংলাদেশে তো বাংলা টাকা চলে। তার নামে অ্যাকাউন্ট থাকতে হবে, যার নামে পাসপোর্ট তার নামে সকল তথ্য থাকতে হবে। তাহলে কি করব? বাংলাদেশে যদি আমাদের বাংলা টাকা চলে, আমি বাংলা টাকা ব্যাংকে জমা দিব, ওই ব্যাংক কর্তৃপক্ষ কি করবে? একটা ডলারে কনভার্ট করে আমার ওই কার্ডে দিয়ে রাখবে। বুঝতে পারলাম? এই জন্য নাম ডুয়াল। ওয়ান বুঝি, ওয়ান থেকে ডুয়াল, ডুয়াল সিম কার্ড বলি না, দুইটা সিম কার্ড আছে। সেই ডুয়াল মানে কি? বাংলা টাকা একটা টাকা, আর ডলার হচ্ছে আরেকটা টাকা, এই দুইটা কারেন্সি, এর নাম হচ্ছে ডুয়াল কারেন্সি। এখন অনেকেই প্রশ্ন করে, অনলাইনে এটা আমাকে অনেকেই ফেস করতে হয়, অনেকবার ফেস করতে হয়, ভাই আমার এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে। এখন তো ক্লাস করে 300 জন, এখন একজনকে করে দেখা সম্ভব? মনে রাখবেন, পাসপোর্ট ছাড়া যেটা কার্ড হয়ে গেছে ওটা দিয়ে কোনো কাজে আসবে না। অবশ্যই কি লাগবে?
পাসপোর্ট লাগবে, মাস্ট বি পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া ওই কার্ডটা তৈরি হবে না, যতগুলো কার্ড তৈরি করে না কেন। এই ডুয়াল কারেন্সি কার্ডটা লাগবে। ওই ডুয়াল কারেন্সি কার্ডটা দেখতে কীরকম একটু দেখি আমরা, চলো। ডুয়াল কারেন্সি লিখে যদি আপনি সার্চ করেন, কোথায় সার্চ করতেছি আমি? গুগল। এটা কি? এটা একটা সার্চ ইঞ্জিন, যেখানে এসে আমি কি করলাম, সার্চ করলাম কি লিখে, ডুয়াল কারেন্সি। এরপর ইমেজে ক্লিক করতেছি। ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডুয়াল কারেন্সি যে কার্ড রয়েছে সেই কার্ডের কিছু তথ্য দেখা যাচ্ছে, যে ডুয়াল কারেন্সি কার্ডটা এরকম হতে পারে, এরকম হতে পারে। একটা কার্ডের কটা পার্ট? ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট। এই পার্টে একটা কার্ডের 4টা তথ্য থাকবে ডুয়াল কারেন্সির। 1, কার নাম, মনে করেন আপনার নামে কার্ডটা, ওর নাম থাকবে। 2, প্রথম পার্টে ওইটা কার্ডের একটা নাম্বার থাকবে। 3, ওই কার্ডটা কত সালে মারা যাবে ওটা লেখা থাকবে। বুঝতে পারেন নাই? মানে এক্সপায়ার ডেট থাকবে, মানে আমি ওটা মজা করে বলছি কত সালে মারা যাবে ওটা। তো আপনার একটা থাকবে নাম, একটা থাকবে কার্ডের নাম্বার, আর একটা আছে কি এক্সপায়ার ডেট। এই 3 নম্বর শেষ, 4 নম্বর পিছনে এসে একটা সিভিভি কোড থাকবে। এখন সিভিভি মানে কি? সিভিভি মানে কি? সিভিভি মানে কি কে জানেন? আমি জানি না, কে জানে? আপনি এখন সিভিভি মিনিংস জিজ্ঞেস করেন, সিভিভি মিনিংস। এখানে আসলে তারা আপনাকে বলে দেবে যে সিভিভি মানে হচ্ছে এটা। বুঝতে পারছেন? সিভিভি বাংলাদেশের কোডের ক্ষেত্রে 3টা, বাংলাদেশের ডিজিট হিসেবে কটা? আপনাদের প্রত্যেকের কার্ডের ভেতরে একটা হিডেন নাম্বার থাকে, এটাকে বলে সিভিভি কোড। এই 3টা ডিজিটের একটা কোড থাকে, কার্ড ভেরিফিকেশন ভ্যালু। মানে আছে আপনার যেটা কার্ড এটা যে ভেরিফাই করবে সেটা একটা হিডেন নাম্বার। তো একজনের নাম্বারটা আরেকজনকে দেখাবে না। ক্লিয়ার? আমার কাছে কিছু কার্ড আছে, মোটামুটি 8-10টা আছে, মানে অন্যজনের কার্ডগুলো আছে। একজনের নামে কটা কার্ড থাকবে? একটা। আমার যে 2টা প্রয়োজনের, ভাইয়ের নামে করবো। মাস্টার কার্ড আপনি 2টা-3টা করতে পারবেন, অসুবিধা নেই। এর অনেকগুলো শর্ত আছে। আবার আপনারা একটা তৈরি করলেই হবে। কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা বললাম। এখন এটা কিভাবে ভেরিফিকেশন কোডটা কি? এই যে দেখুন, এই কার্ডের পিছন সাইডে লিখে দেওয়া আছে 987, দেখা যাচ্ছে? এইটা মূলত হচ্ছে সিভিভি কোড। এই কার্ডটা আমাদের লাগবে। এখন যদি কারো না থাকে কোনো অসুবিধা নেই, যদি থাকে খুবই ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। কার কার আছে? একজন আর 2জন, আর কেউ আছে? আমারও আছে, অসুবিধা নেই। মানে 3জন আমরা আছে, আর কারো নাই। কিন্তু এই 3জনের হলেই হবে, 2জনের হলেই হবে। আমার কাছে কেউ যদি ধার চায় আমি তো দিতে পারবো না, আমার তো নিজেরই লাগে। তাহলে কি করবো আমরা? এই 2জন আছে, 2জনের কাছ থেকে হেল্প নিতে পারবো। কিভাবে ওনারা হেল্প করবেন, কেন হেল্প করবেন, কোথা থেকে হেল্প করবেন, ওনারা দ্বারা দেখাই দেবো, ক্লাসেই দেখাই দেবো। অর্থাৎ মাস্টার কার্ড ছাড়াই আমরা কি করবো, পরবর্তী ক্লাস থেকে কিভাবে অ্যাডস রান করতে হয়, কিভাবে অ্যাডসের ক্লাসে যাবো সেই বিষয় নিয়ে ক্লাস হবে। আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে। প্রস্তুতি নেবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে কি? হোমওয়ার্ক থাকবে আপনারা সুন্দর করে একখানা ফেসবুক পেজ তৈরি করবেন, একটা গ্রুপ তৈরি করবেন, ছোট ছোট গ্রুপ, যদি করতে পারেন। না তৈরি করলে অসুবিধা নেই। বলে ফেলেন। মানে এটা আরো একটা বিষয় আছে এখানে, যারা যারা বুঝতে পারতেছেন তাদের জন্য ভালো একটা বিষয় আছে। বাসায় গিয়ে প্র্যাকটিস করা ছাড়া আমাদের এটা কখনো মনে থাকবে না। বাসায় গিয়ে গল্প করা যাবে না। আমি গতকালকে না পরশুদিন ম্যাচে গেছিলাম। গতকালকে আমি কয়েকজনের দেখা পাইনি, যাদের দেখা পাইনি। আচ্ছা, ল্যাপটপ সহ তাহলে দেখছি আমি। তাহলে কি যাদের যাদের দেখা পাইনি তা ম্যাচে ছিলেন ওই সময়, বাসায় ছিলেন না 5জন, বাসায়ও ছিলেন না। আমি গেছিলাম, তালা মারা ছিল, কার কার রুমে তালা মারা ছিল সেটাও দেখে আসছি। আর যারা বাইরে থেকে আসতেছে, বাইরে থেকে কি কত দূর থেকে আসতেছে? প্রত্যেক দিন কুড়িগ্রাম থেকে। সমস্যা হবে না? এই বৃষ্টির দিন আসতেছে, শীতকাল, আশপাশ কোন একটা ম্যাচে উঠে যান, কারণ এটা বেটার হবে এই 3টা মাস। কারণ দূর থেকে জার্নি করে 2 ঘন্টা আসা, আবার এখানে এসে ক্লাস করা, তখন ক্লাসটা লাগবে না ভালো। একজন মিস্ত্রি যাবে নেট নিয়ে। এই যে দেখুন আমাদের এই নেট নিয়ে আছে এই প্রবলেম, বুঝতে পারছেন? ওটা তো যাবে, ঠিক করে দেবে। ওটা হয়তো আপনাদের যে মেইন লাইনটা, ওটা কি বলে, বেস লাইন বলে, ফিউজটা সম্ভবত কেটে গেছে, অথবা দুর্বল হয়ে গেছে। ওটা ঠিক করে ঠিক হয়ে যাবে। বাতি এরকম করে না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাবে একজন, যাবে কাজ করতেছে আরেকটা জায়গায়, উনি ওইখান থেকে যাবে। ওকে, তো ইনশাআল্লাহ সকলে তাহলে